নমস্কার, আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। ঘাটাল মাস্টার প্ল্যান কাজের পর্যালোচনায় প্রেস মিট ঘাটালে। বন্যার জল যন্ত্রণা নিরসনে বহুল চর্চিত ঘাটাল মাস্টার প্ল্যান 2025-এ শুরু হলেও গত 28শে জানুয়ারি এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন এই বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই কাজের গতি প্রকৃতি নিয়েই পর্যালোচনা বৈঠক হয়েছে 23শে ফেব্রুয়ারি সোমবার ঘাটাল টাউন হলে। জেলা সভাধিপতি প্রতিভা মাইতি, সেচ দপ্তরের বিভাগীয় ইঞ্জিনিয়ার ও মনিটরিং কমিটির সদস্যবর্গের উপস্থিতিতে এই বৈঠক শেষে এই রাজ্যের সেচ ও জলসম্পদ উন্নয়ন দপ্তরের মাননীয় মন্ত্রী ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া প্রেস মিটে জানিয়েছেন, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং এসআইআর-এর জন্য এই কাজের গতি কিছুটা স্লথ হলেও এবার গতি পাবে। নো কস্ট মডেলেই ইতিমধ্যেই 500 কিলোমিটারের অধিক লক্ষ্যমাত্রা নিয়ে 192.50 কিলোমিটার নদীপথ ও জল নিকাশির খাল জুড়ে 18টি ড্রেজিং কাজ চলমান। 360 কিলোমিটারের অধিক টেন্ডার প্রক্রিয়ায় রয়েছে। মোট প্রকল্প এলাকা 801 বর্গ কিলোমিটার। এটি সম্পূর্ণ হলে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল, দাসপুর 1 ও 2, চন্দ্রকোনা 1 ও 2, কেশপুর, ডেবরা ব্লক, পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া 1, কোলাঘাট, ময়না, তমলুক, ঘাটাল, পাঁশকুড়া পৌর এলাকার অধিবাসীবৃন্দ উপকৃত হবেন। কেন্দ্রীয় সরকারের বঞ্চনা সত্ত্বেও 3টি ধাপে রাজ্য সরকারের একক প্রচেষ্টায় 1500 কোটি টাকা ব্যয়ে 10 লক্ষাধিক মানুষ উপকৃত হবেন। আশা করা যায় এই লক্ষ্যে নদী বাঁধ উঁচু ও শক্তিশালী করা, 2টি পাম্প হাউস নির্মাণ, 31টি স্লুইস গেট, 104টি নতুন ব্রিজ তৈরির পরিকল্পনা গৃহীত হয়েছে। 2টি পাম্প হাউস নির্মাণের জন্য 6.61 একর জমি ক্রয় চূড়ান্ত। ঘাটাল পৌর এলাকা সুরক্ষায় 201 কোটি টাকা পুনরুদ্ধার পরিকল্পনা টেন্ডার প্রক্রিয়ায় রয়েছে। ঘাটাল থেকে রিপোর্টে শ্যাম সুন্দর দলই। লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। স্পেশাল ইন্টেনসিভ ডিভিশন কি ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি করেছিল বাংলায়। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালিকে ভোটারদের রক্ষা করতে সুপ্রিম কোর্ট অফে যেতে হয়েছিল। সেখানে তিনি একটা রায় পেয়েছিলেন। তারপরে দেখা গেল ইলেকশন কমিশন এবং কেন্দ্রের সরকার সুপ্রিম কোর্টের রায়গুলোকে মান্যতা না দিয়ে বেশ কিছু জায়গাতে, বেশ কিছু ক্ষেত্রে তারা নিজেদের মতামত বাই হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে আবার একটা গণ্ডগোল পাকানোর চেষ্টা করেছে। তার প্রেক্ষাপটে সুপ্রিম কোর্টে আবার আবেদন করা হয়েছিল। মাননীয় সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি তিনি নির্দেশ দিয়েছিলেন জুডিশিয়াল প্রতিনিধির মাধ্যমে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে বলা হয়েছিল যে প্রশাসনের কর্তারা থাকবে আর জুডিশিয়াল এরিনা থেকে বিচারকরা থাকবেন, তারা ঘুরে ঘুরে দেখবেন। তো আজ এবং কাল তারা এই কাজটি করছেন। এই ঘটনার প্রেক্ষাপটে আমরা কয়েকটা দিন মুখ্যমন্ত্রী যে উদ্বোধন করেছেন সিঙ্গুর থেকে, তারপরে আমরা এই প্রথম রিভিউ করলাম। রিভিউ মিটিংয়ে খুবই প্রত্যাশার সঙ্গে এগোচ্ছে। আমাদের ফাইন্যান্সিয়াল সিস্টেমের মধ্যে কতগুলো স্টেজ পেরিয়ে ডিপিআর, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভেল, ফাইন্যান্সিয়াল অ্যাপ্রুভেল, তারপর টেন্ডারে যাওয়া, টেন্ডারের ওয়ার্ক অর্ডার দেওয়া, এই সিস্টেমটা একটু সময় লাগে। এটা আপনারা জানেন সবাই। এই প্রক্রিয়ার মধ্যে আমরা আছি। তবে এইটুকু বলতে পারি, আমরা খুবই সক্রিয়তার সঙ্গে আমাদের ইঞ্জিনিয়ার ভাই বোনেরা, রাজনৈতিক নেতৃত্ব, ঘাটাল টাউন চেয়ারম্যান, ঘাটাল ব্লক, দাসপুর 1, দাসপুর 2 ব্লক, বিডিও, বিএলআরও, বসি ভাইরা, ঘাটালের মহকুমা স্তরে এসডিও সাহেব, ডিপিও সাহেব এবং আমাদের আধিকারিকরা, আমাদের সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, আমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, জুনিয়র ইঞ্জিনিয়ার সবাই এবং আমাদের জেলা পরিষদের সদস্যগণ
আশিস বাবু নিজেই আছেন সেচ এবং আমাদের কৃষি সমবায় কর্মাধ্যক্ষ জানতে পেরেছি যে ওভারক্রাফটে মাটি তুলে উড়ে উড়ে চলে যাবো। ইজ ইট পসিবল? বি প্র্যাকটিক্যাল, বি প্র্যাকটিক্যাল। মাটি কাটা সে মাটি ভরা সে মাটি অন্য জায়গায় নিয়ে যেতে হবে। আনএভয়েডেবল, রাদার ইট ইজ ইনএভিটেবল। তার লক্ষ্য ঘাটালের মানুষকে, দাসপুরের মানুষকে, চন্দ্রকোনার মানুষকে, কেশপুরের মানুষকে, পাঁশকুড়ার মানুষকে, দেবরার মানুষকে, তমলুক মিউনিসিপ্যালিটি, ঘাটাল মিউনিসিপ্যালিটির মানুষকে রক্ষা করা। এখন এজেন্সি কোন সময় মাটি বইবে সেটা প্রশাসনিক প্রক্রিয়ায় অ্যাপ্রুভ্যাল নিয়ে করতে হবে। রাত্রে মাটি বোয়াতে যদি কারো আপত্তি থাকে সেটাও আলোচনার বিষয়, আর দিনের বেলা মাটি বইবে সেটাও সিদ্ধান্তের বিষয়। তবে মাটি মাফিয়ারা মাটি চুরি করছে কিনা সেটা দেখতে হবে, তার জন্য প্রশাসন আছে। অনেক ট্রাক্টরে কিন্তু নাম্বার প্লেট দেখা যাচ্ছে না, সেটা তো অ্যাডমিনিস্ট্রেশন দেখবে, দেখতে পাওয়া যাচ্ছে না। অ্যাডমিনিস্ট্রেশন নিশ্চয়ই দেখবে। আর সবার উপরে সাংবাদিক ভাই বোনদের সাথে চাই